আমি আজকে এসেছি পঞ্চেটগড় রাজবাড়ি। এটা এগরার পরে পড়ে। তো এখানে পাশেই আমার শ্বশুরের বাড়ি। তো আমার শ্বশুরবাড়ি বেড়াতে এসে এই রাজবাড়ি আসা। দেখুন রাজার ঘর এটা। এটা রাজার লাস্ট ঘর ছিল। এর আগে রাজার মাটির ঘর ছিল, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। পুরনো জিনিসপত্র তো এখন দেখায় না, বেশিরভাগ বন্ধ করে রেখেছে, অনেক খারাপ হয়ে গেছে। তো এটা এখানে আসর বসতো, রাজা নাচ গান হতো, বা কেউ অভিযোগ করে আসতো। পুরনো ঘরের এটা দরজা, এই দেখুন পুরনো ঘরের দরজা রাজবাড়ি। অনেক পুরনো, চুনা পাথর দিয়ে তৈরি, এখন মেরামত করে আরো ঠিক করে রেখেছে এটাকে। এটা পঞ্চেটগড় রাজবাড়ি। এই রাজবাড়ির মন্দির, এটা কৃষ্ণ মন্দির। এখানে রাস হয়। মেলার ভিডিওটা আমি পরে আপডেট করব, এখন প্রথমে রাজবাড়ির রিভিউটা আপডেট করব। দেখুন এটা কৃষ্ণ মন্দির। এখন ঠাকুর প্রত্যেক দিন বাইরে বেরোন এবং মন্দিরে চলে আসেন আবার। সব পুরনো দিনের রাজার তৈরি এসব মন্দির, এগুলো সব রাজার তৈরি। পঞ্চেটগড় রাজবাড়ি। এখন মেলা হচ্ছে, তো এটা দিনের বেলা আমি ভিডিওটা করেছি, রাত্রে মেলার ভিডিও করে আমি আর একটা ভিডিও বানাবো। এগুলো দেখুন, এগুলো সব মন্দির, পুরনো সব ঘরবাড়ি রাজার তৈরি। আর এটা হচ্ছে মাটির ঘর, রাজার প্রথম মাটির ঘর ছিল, বহুত পুরনো। সেটাকে এখনও রিপেয়ার করে ঠিক করে রেখেছে। এগুলো পুরনো সব ঘরবাড়ির এগুলো। এখানে এখন প্রোগ্রাম চলছে, পুজো হয়, রাস হয়, অনেক বড় রাস হয় এখানে মেলাটা। এই দেখুন এটা মাটির তৈরি ঘর, রাজার প্রথম ঘর মাটির তৈরি। এটা পিছনে, বাড়ির পিছনের সাইডে আরও ঘর আছে, রান্নার ঘর, এই ঘর। এগুলো সব ঢুকতে দেয় না, এগুলোর ভিতরে। ঢুকতে দেয় না। চলুন দেখাচ্ছি আর রাজবাড়ির ভিতরে আরও কি কি আছে। দেখুন এটা হচ্ছে রাজার ঘর। রাজার বংশধর এখনও আছে, কিছু কিছু লোক আসে পুজো টুজো হলে বা রাস উৎসব হলে আসে। ভিতরের দিকে আরও বড় বড় এরিয়া আছে, সেগুলোতে আমাদের যাওয়া নিষেধ। তো যতটুকু আমাদের যাওয়া হয় ততটুকু আমি ঘুরে দেখাচ্ছি। তো বড় গেট, এগুলো এন্ট্রি গেট। এটা একদম, আমি যখন এসেছিলাম দেখলাম কলকাতা থেকে 7-8 জন একজন মানে স্টাফ এসছে, পুরো বাইকে করে কলকাতা থেকে রাইডার, তারা এইসব মোটরসাইকেল একই ধরনের মোটরসাইকেল নিয়ে এসছে তারা। মোটরসাইকেলগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সামনে শিব মন্দির। এই বাড়িটা এখনও রাজার ফ্যামিলি আসে, তো যে যেখান থেকে আসে সব থাকে রাজার ফ্যামিলি এটাতে বর্তমান। এর ভিতরে ঢোকা যায় না। এটা হচ্ছে বড় শিব মন্দির, পুরো রাজার রাজবাড়ির সামনে শিব মন্দির। এই দেখুন, এই যে এইগুলো সবাই কলকাতা থেকে এসছে, একই কোম্পানি একই ধরনের সব মোটরসাইকেল নিয়ে এসছে। তো এরাও এসছে রাজবাড়ি দেখার জন্য কলকাতা থেকে ডাইরেক্ট। এটা পটাশপুর থানা মনে হয়, আমি সঠিক জানি না, কিন্তু আমার শ্বশুর বাড়ি যেটা সেটা হচ্ছে পটাশপুর, এগরার পরেই পড়ে। আমাদের এগরা থানা, কিন্তু এটা হয়তো পটাশপুর থানা। দেখুন এই বাইকগুলো নিয়ে এসছে সব কলকাতা থেকে, একই ধরনের বাইক, রাইডার। এটা রাজার বাড়ি, কিন্তু এ বাড়িতে ঢোকা যায় না, এই বাড়িতে সব বংশধররা এসে থাকে। রাজা এই শিব মন্দির পিছনে একটা বড় পুকুর আছে, সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের। বড় পুকুরটা দেখাতে পারি, যার এই যে এটা পুরনো সব দেওয়াল শিব মন্দিরের দেওয়াল এটা। এর পাশে বড় একটা পুকুর আছে, যেগুলো রাজা স্নান করতো, পুজো করতো, স্নান করে শিব মন্দিরে পুজো করতো। এখন গেট ফেট সব বন্ধ করে দিয়েছে। এটা পুকুর রাজা, যেখানে স্নান টান করা হতো। এই পুকুরে স্নান করে শিব মন্দিরে পূজা করা হতো।
বিশাল বড় শিব মন্দির। শিব মন্দিরটা ভিতরে গিয়েও দেখানোর চেষ্টা করব। এই যে এরা সব একসঙ্গে এসছে, একই বাইক সামনে দাঁড় করিয়েছে রাজবাড়ি দেখতে। সব ফটোশ্যুট করছে এরাও। এবার দেখাবো আমি শিব মন্দিরের ভিতরে যাব। চলে এসেছি শিব মন্দিরের ভিতরে। একটা ভালো জিনিস দেখতে পেলাম, শিব মন্দিরের 4 কোণায় 4টা শিবলিঙ্গ, মাঝখানে একটা বড় শিবলিঙ্গ। তো প্রথম আমি এইদিকে পুরোনো দিনের বাক্স রাখা আছে রাজার, এগুলো সব ঢাকা দেওয়া আছে যাতে খারাপ না হয়ে যায়। এগুলো রাজার বাক্স, রাজা ইউজ করতো এগুলো। কিছু কিছু জিনিস আছে, অনেক জিনিস খারাপ হয়ে গেছে, এখনো দেখায় না, সেগুলো বাইরে রাখে না। তো এটা হচ্ছে শিব মন্দির। এখনও কেউ রিপেয়ার করেছে নিচে কিছু, এই যে নতুন এগুলো সব বসিয়েছে। দেখুন একটা শিবলিঙ্গ দেখা হয়ে গেল, আর একটা কোণায় আর একটা শিবলিঙ্গ, আর এরপরে দুটো ছোট ছোট দুপাশে, মানে 4 কোণায় 4টা শিবলিঙ্গ, মাঝখানে বড় শিবলিঙ্গ। এটা আর একটা শিবলিঙ্গ, এরপরে আরও একটা শিবলিঙ্গ আছে। সব শিবলিঙ্গ দেখানোর চেষ্টা করব। চলুন, দুটো শিবলিঙ্গ হয়ে গেল, 3 শিবলিঙ্গ, এরপরে আর একটা আছে শিবলিঙ্গ, সেটাও দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এর ভিতরে আর একটা শিবলিঙ্গ, আর মাঝখানে বড় শিবলিঙ্গ। সে মাঝখানের বড় শিবলিঙ্গটা দেখানোর চেষ্টা করছি। বাইরে থেকে রোদ হয়েছে তো ঠিক রকম দেখা যাবে না। বড় শিবলিঙ্গটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, মাঝখানে বিশাল বড় শিবলিঙ্গ। এই দেখুন, বিশাল বড় শিবলিঙ্গ।